গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় একদিন হঠাৎ অগ্নিজিতের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। অপর পাশে একজন নারী কণ্ঠ। অধরা বলে, আমি একটা খুনের কেস নিয়ে আপনার সাথে দেখা করতে চাই, আপনি যত টাকা চাইবেন আমি দিতে রাজি আছি। অগ্নিজিৎ মুখার্জি প্রথমে এ কথা শুনে অবাক হলেও দেখা করতে রাজি হন। অধরা জানিয়ে দেয় সে সন্ধ্যাবেলায় তার চেম্বারে আসবে দেখা করতে। ফোন রাখার পর অগ্নিজিৎ মুখার্জি পরিশিকে খেতে ডাকেন। পরিশি টেবিলে বসে, তখন গীতা তার শ্বশুরকে জিজ্ঞেস করে কার ফোন ছিল। অগ্নিজিৎ উত্তর দেয়, আমি ঠিক নাম জানি না। এদিকে সন্ধ্যা হয়ে গেল। অধরা তার কাকাকে নিয়ে অগ্নিজিতের চেম্বারে আসে, সাথে একটা ব্যাগ, আর সেই ব্যাগের ভেতর 25 লাখ টাকা। অগ্নিজিৎ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি করে ভাবলেন আমি কিছু না জেনে কেসটা অ্যাকসেপ্ট করব? তারপর অধরা মিনুর কেস নিয়ে খুলে বলে। ঠিক সেই সময় গীতা ফোন করে অগ্নিজিৎকে আর জিজ্ঞেস করে কেসটা কি। অগ্নিজিৎ বলে, আগে আমি বুঝি তারপর তোমাকে জানাবো, এই বলে ফোনটা কেটে দেয়। এরপর অগ্নিজিৎ অধরার দিকে তাকিয়ে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনাকে আগে কোথাও দেখেছি। অগ্নিজিৎ যখন জানে মেয়েটির নাম অধরা, তখন সে বুঝে ফেলে সত্যিটা। সে অধরাকে টাকার ব্যবসা চেম্বার ছেড়ে চলে যেতে বলে আর বলে, তুমি কি ভেবেছো আমি আমার পুত্রবধূর বিরুদ্ধে কেস লড়বো? তখন অধরা রেগে যায়। চলে যাওয়ার আগে সে হুমকি দিয়ে যায়, আমি চলে যাচ্ছি, আর আমার চলে যাওয়া মানে আপনার বিপদ শুরু। চেম্বার থেকে বেরিয়েই অধরা এক ব্যক্তিকে ফোন করে বলে, গীতা এখন চেম্বার থেকে বের হয়েছে, ওকে মেরে দাও। অগ্নিজিৎ তখনই আন্দাজ করে ফেলে বিপদ আসছে, বারবার গীতাকে ফোন করতে থাকে। গীতা স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিল, ফোনে রিং শুনে স্কুটি থামিয়ে ফোন ধরতে যায়। ঠিক তখনই একটা গাড়ি আসে আর এক গুন্ডা গুলি চালায়। গুলিটা গীতার মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। গীতা চিৎকার করে ওঠে, তখন গুন্ডাটি পালিয়ে যায়। গীতা ফোন ধরলে অগ্নিজিৎ বলে, অধরা তোমাকে খুন করতে চাই। গীতা কাঁদতে কাঁদতে বলে, আপনার ফোনটাই আমাকে বাঁচিয়েছে। অগ্নিজিৎ গীতাকে শক্ত থাকতে বলে আর ফোনটা কেটে দেয়। ওদিকে অধরারা সিনা বাড়িতে বসে গীতার মৃত্যু সংবাদ পাওয়ার অপেক্ষা করছে, কিন্তু একটু পরই গীতা হেঁটে বাড়িতে ঢোকে। সবাই চমকে ওঠে। তারপর গীতা সোজা অধরার দিকে তাকিয়ে বলে, কি ভেবেছিলেন আমার লাশ আসবে? না, আমি 2 পায়ে হেঁটে এসেছি। এবার তোমার নামে এফআইআর হবে। তুমি যাকে পাঠিয়েছিলে সে গুলি করছিল, কিন্তু জীবনটা এখনো আমার কপালে লেখা আছে। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানান। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।